আজকের ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো এই যে মোটরটা দেখতে পাচ্ছ, মোটরটা একদম পুরো পুড়ে কালো হয়ে গেছে, মোটর একদম পুরো ছাইয়ের মতো হয়ে গেছে। তো মোটরটা এরকম কেন পুড়লো বা মোটরের এরকম পরিস্থিতি কি করে হলো সেটা নিয়েই তোমাদেরকে বলবো, কারণ এরকম সমস্যা আর যাতে কারণ না হয়। তো মোটর দুদিক থেকেই দেখতে পাচ্ছ, দুদিক থেকেই অবস্থা খুব খারাপ, একদম পুরো পুড়ে একদম কালো হয়ে গেছে, আর গন্ধও বেরোচ্ছে, পোড়া পোড়া গন্ধ অনেকটা। তো চলো, এমনকি তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো তারগুলোর পরিস্থিতি দেখো, তারগুলো পুড়ে গলে যাওয়ার জন্য দেখো তারগুলো ছুলে পর্যন্ত গেছে, ইনসুলেটারগুলো, এবং জয়েন্টও হয়েছিল প্রচুর পরিমাণে। তো এই ধরনের মোটর কেন পড়ে সেটাই আজকে তোমাদেরকে বলবো। আর দ্বিতীয়ত, এই মোটরগুলো সাধারণত 450 ওয়াটের, আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এখানে স্টাম্প পর্যন্ত মারা আছে 450 ওয়াটের। তো এখানে দেখো 450 ওয়াট, আমি এটা জায়গাটা ক্লিয়ার করে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো 450 ওয়াটের থেকে বড় মোটরও হয়, তোমরা সবসময় চেষ্টা করবে এর থেকে বড় মোটর লাগানোর জন্য। তাহলে টর্কগুলো এখানে দেখতে পাচ্ছ, ডান দিকের কোনায় দেখো 450 ওয়াট দেখা যাচ্ছে। তো আমার একটাই কথা তোমাদের কাছে, 450 ওয়াটের মোটর জন্যে 750 বা 450 ওয়াটের কন্ট্রোলার ব্যবহার করবে, কারণ 450 ওয়াটের কন্ট্রোলার থেকে 5 ভোল্ট 6 ভোল্টগুলো বেরোয়। 750 ওয়াট থেকে একই, যেটা আমাদের কন্ট্রোল এই বিএলডিসি মোটরের জন্য 450 ওয়াটের ঠিক আছে, কিন্তু যখনই বড় কন্ট্রোলার ব্যবহার করা হয় তার থেকে 10 ভোল্ট 12 ভোল্ট 15 ভোল্ট পর্যন্ত বেরোয় কখনো কখনো। তো সেই ক্ষেত্রে মোটর সহ্য করতে পারে না, বা কয়েলগুলো সেইভাবে তৈরি করা থাকে না, বা কয়েলের পাকগুলো সেইভাবে তৈরি করা হয় না। তো এই মোটরটা বড় কন্ট্রোলার 1000 ওয়াটের কন্ট্রোলার লাগানোর জন্য এরকম পরিস্থিতি হয়েছে, ওখান থেকে হাই ফ্রিকোয়েন্সি ভোল্টেজ বেরোচ্ছিল বলে। তো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, যখনই তোমরা 450 ওয়াটের মোটর ব্যবহার করবে কখনও কারোর কথা শুনে তোমরা বড় কন্ট্রোলার 1000 ওয়াটের কন্ট্রোলার লাগাবে না। আর যদি বড় টোটোর কন্ট্রোলার বা গিয়ার কন্ট্রোলার যখনই লাগাবে তখন সেটা যেন 750 1000 ওয়াটের মোটর হয়। আজকের ভিডিও এই পর্যন্ত।